অ্যান্ড ফাইনাল ছবিতে আমি শাকিব খানের সাথে একটা গান করতে গিয়ে আমার টুইন বেবি ছিল ফার্স্ট। একটা টুইন বেবি যখন মারা যায় তখন আমি বলি যে আমি আর আইটেম সংগুলো করবো না, ওগুলো ছেড়ে দিতাম। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। আপু, আমরা জানি যে আপনাদের ঢালিউডের বর্তমান সময়ের সুপারস্টার, দ্য কিং অফ ঢালিউড যাকে বলা হয়, শাকিব খান, উনি নিজেও বয়কট করেছেন অনুষ্ঠানটি, এবং আপনি কতটা মনে করেন? এটা আমি বলতে চাই না, আমি বলতে চাই হয়তো যদি সম্মানটুকু যদি না পায়, আমি আমার ঘরে এসে যদি আমাকে অন্যেরা যদি বলে যে তুমি কি, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছি আমি নিজে কালকে ফিল করেছি। যাক, আমি থ্যাঙ্কস দেবো যে মৌসুমি আপা এসেছিল, সানি ভাই এসেছিল, আমি তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে অন্ততপক্ষে এই সম্মানটুকু রেখেছে তারা হিসেবে। তাহলে কি নাসরিন আপু আমরা ওইটা বলতে পারবো যারা আসলে অনেক আগে থেকেই জিনিসটাকে বয়কট করেছে, তাহলে তারা আসলে ভালো সিদ্ধান্তই নিয়েছিল, কারণ তারা নিয়েছে নিশ্চয়ই তারা তাদের ঘরে এসে যখন জায়গা পায় না বসার, তখন তারা ফিল করেছে যে আমি যখন আমার ঘরে যেয়ে জায়গা পাই, যেমন আমি গত রাত থেকে এই পর্যন্ত আমি মানসিক একটা প্রবলেম আছে, নিশ্চয়ই তাদের সাথে এরকম কিছু হয়েছে। ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে আমি শাকিব খানের সাথে একটা গান করতে গিয়ে আমার টুইন বেবি ছিল ফার্স্ট। একটা টুইন বেবি যখন মারা যায় তখন আমি বলি যে আমি আর আইটেম সংগুলো করবো না, ওগুলো ছেড়ে দিতাম। তারপরে তো সেকেন্ড টাইম আবার বেবি আসলো, এই কারণে আমার বিগত 5-6 বছর ধরে আমি কাজ করছি না, কিন্তু আমার মেয়েটা যখন 1 বছরের তখন আমি সপ্তাহ ছবিতে কাজ করেছিলাম। আচ্ছা, সেই সুবাদে এখানে আছে। মানে আমরা আইটেম গাউন হিসেবে যে নাসরিন আপুকে চিনতাম, ওইটা ফুল অ্যান্ড ফাইনাল সিনেমায় ওইটা ছিল লাস্ট, এবং এরপরে আসলে আর কোনো আইটেম সঙ্গে কাজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, আইটেম সংগুলো করবো না, ওই কাজটা করতে গিয়ে আমার একটা বেবিকে আমি হারিয়েছি। আচ্ছা আপু, আমরা জানি যে গতকাল চলচ্চিত্র দিবস ছিল, সেখানে আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে চলচ্চিত্র দিবসে। ম্যাক্সিমাম যারা আসলে কালোজয়ী অভিনয় শিল্পী তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, এবং আপনি নিজেও হয়তো পার্টিসিপেট করেন অনুষ্ঠানটায়, এবং এই ব্যাপারটা নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি সবার উপরে শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই যে বর্তমান যারা আছে তারা মনে হয় সত্যি কথা বলতে কি যে সিনিয়র শিল্পীরা যে সম্মানটুকু পাওয়ার দরকার সেগুলো কিন্তু পায় না। ইভেন আমি কালকে এটা ফিল করে যাচ্ছি, আগে ভাবতাম যে কী বলে আসবে না শিল্পীরা, কিন্তু আমি কালকে রিয়ালাইজ করেছি যে কেন আসে না। কারণ আমি নাসরিনী যখন গতকালকে আমার বসার চেয়ারটি পাইনি, ইভেন আমাদের কাছের ভাই বোনরাই বলছিল যে এখানে মন্ত্রীরা বসবে, হ্যাঁ এখানে অমুক লেভেলের লোকরা বসবে, তখন যদি আমাদের ঘরে আমাদেরকেই বলে যে বসার জায়গা নেই, তখন সেখানে অস্তিত্বটা আসলে কোথায় থাকে? তাই কেন আমি নাসরিনকে যদি এই অবস্থা বলে, তাহলে তাদের সাথে এটা হয়েছে, কেন মুখ ঘুরিয়ে নিয়েছে, কেন আসে না? আমি কালকে সেটা রিয়েলাইজ করেছি, আমার চেহারা এখন ছাপ আছে, আমি গত রাতে ঘুমাই না, আমি মানসিক প্রবলেমে একটা অস্বস্তি কাজ করেছে আসলে, যে এত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রাপ্তিটা আসলে কি পেলাম? বলার মতো অবস্থাতে আমি নাই, আমি যে দাঁড়ায় আছি আমার কষ্ট হচ্ছে। আচ্ছা।